আসসালামু আলাইকুম। আমার হাতে হচ্ছে 6 লক্ষ টাকা এবং বাইকের কাগজ। বাইকটা আসলে আমার জন্য কিনে নাই, আমাদের দর্শকদের মধ্যে থেকে যে কোনো একজনকে দেওয়া হবে এই বাইকটা। আজকের ভিডিওটা দেখার পর কিছু মানুষের পাছায় লাগবে, আবার আমার কমেন্ট বক্সে এসে বলতে পারে আমাদের মুজাহের আব্বা তো মানুষকে সাহায্য করতেছে, পারলে তুইও সাহায্য কর। তোদের আব্বা মুজাহেরেও ছুটি, তোদেরও ছুটি। Would like to take notes. মুজাহের ভাই নামটা সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত, যদিও তার কন্টেন্ট বলতে আছে শুধু ভিউ ব্যবসার ধান্দা। কেউ একজনকে খুঁজে বের করো, হাতে কিছু টাকা ধরিয়ে দাও, আর 20-25 মিনিটের ভিডিও বানিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড দিয়ে সেই টাকার 100 গুণ তুলে নাও। হে ওয়েট, কষ্ট করে তোদের এটা কমেন্ট করতে হবে না আমাদের মুজাহের আব্বা তো মানুষকে সাহায্য করতেছে। এখন আমি বলি শোন, তোদের আব্বা সাহায্য করতেছে না রে পাগলা, তোদের বুকাচন্দ্র বানিয়ে নিজের পকেট ভরতেছে। মানুষকে সাহায্যের নামে যে টাকা দিচ্ছে সেই টাকার 100 গুণ সে এইসব ভিডিও থেকে কামাইতেছে। সাহায্য যদি করতেই হয় তাহলে ক্যামেরা অন করে কেন? ক্যামেরা বন্ধ করে সাহায্য করতে পারে না? এখন মুজাহেরের ছেলেরা আবার ফ্রি মোশনের সাথে তুলনা দিয়ে বসবে। ফ্রি মোশন অর্থাৎ ফিরোজ ভাই তোদের আবার মুজাহেরের মতো নিজের ফেস ভ্যালু, সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার বাড়াতে ভিডিও করে নাই। তার ভিডিওগুলো যে কেউ দেখলে বুঝবে এগুলা ন্যাচারাল। তোদের আব্বার মতো সে ভিডিওতে বলে না আমার এত মিলিয়ন সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার হলে এটা গিভওয়ে করব, ওটা গিভওয়ে করব। তোদের আব্বা মানুষকে ধরে ক্যামেরা অন করে সাহায্যের নামে 20-25 মিনিটের ভিডিও বানায়, আর সেই ভিডিও অবশ্যই ফ্রিজে তুলে রাখে না। আমরা যদি তার ইউটিউব চ্যানেলে যাই এবং একটু নিচের দিকের ভিডিওগুলোর ভিউ লক্ষ্য করি, আমাদের খুব বেশি নিচে যাওয়ার প্রয়োজনও নেই। 2-3 মাস আগের ভিডিওগুলোতেও ভিউজ আছে 4000, 5000, 6000 এরকম। 10,000-এর সংখ্যা খুবই কম। আর আমরা যদি তার রিসেন্ট ভিডিওগুলো দেখি তাহলে দেখতে পাবো লাস্ট ভিডিওতে 6 ঘন্টায় ভিউ আছে 1,26,000, 2 দিনে ভিউ আছে 4,30,000। 6 দিন আগের ভিডিও অর্থাৎ যে ভিডিওতে R15 গিভওয়ের কথা বলছে সেই ভিডিওতে অলরেডি 1.5 মিলিয়ন ভিউ। একটা বাইক গিভওয়ে করার কথা বলায় তার ফলোয়ার এখান থেকে এখানে চলে আসছে, আর এটা একমাত্র সম্ভব হয়েছে তোদের কারণে। তোরা ভাই প্রমাণ করে দিলি বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে লুবি জাতি। সে জাস্ট তার ভিডিওতে বলছে তার ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলে R15 গিভওয়ে করবে। রাতারাতি তার ইউটিউবে সাবস্ক্রাইবার 2 মিলিয়ন থেকে এখন 3.4 মিলিয়ন, ফেসবুকে ফলোয়ার 8 মিলিয়ন থেকে এখন 9.3 মিলিয়ন। এখানে বোঝা যায় বাঙালি জাতি কতটা লুভি। আর হ্যাঁ, R15 গিভওয়ে করবে না এবার কেন? এই বিষয়ে যে পরিমাণ রিলস, পোস্ট আর লাইভ করতেছে, এখান থেকেই একটা কেন একাধিক R15 এর টাকা উঠে আসবে। ব্যবসাটা কিন্তু ভালোই, মানুষকে বোকাচুদা বানিয়ে টাকা কামিয়ে সেই টাকা দিয়ে আবার মানুষকে গিভওয়ে করা। এতে কিন্তু তার দুইটা লাভ হচ্ছে, 1 মানুষের সামনে হিরো হওয়া, 2 ফ্রিতে চ্যানেল এবং পেজের ফলোয়ার বাড়িয়ে নেওয়া, আর বাকি রইল ইনকাম। এটার কথা আর আলাদা ভাবে নাই বললাম। ভিডিওর এই পার্টে এসে এখন আমি আমার অনেস্ট ওপিনিয়ন দেই। অবশ্যই মানুষকে সাহায্য করা ভালো, তবে সাহায্যের নামে যদি মানুষকে বোকাচুদা বানানো হয় তাহলে তো প্রশ্ন উঠবেই। গুলিস্তানের মিস্টার বিস্টের ভিডিও দেখলে মনে হয় বাংলাদেশের যত গরিব মানুষ আছে সবাই তার কাস্টিং লিস্টে আছে, কারণ তার ভিডিও শুরু হলেই দেখা যাবে একজন দরিদ্র মানুষ পিছন থেকে কেউ ক্যামেরা অন করে রাখছে, আর গুলিস্তানের মিস্টার বিস্ট ভাই বলতেছে এই নেন টাকা। মানুষের ভক্ত হওয়া ভালো, তবে অন্ধভক্ত নয়। মানুষকে সাপোর্ট করাও ভালো, তবে তার কাজ দেখে লুবে পড়ে নয়। ধেত, এইসব কথা কারে শুনাইতাছি? আমি তো ভুলাই গেছিলাম বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে লুবি জাতি। এদেরকে জাস্ট লুপ দেখিয়ে নিচের ললিপপটা পর্যন্ত চুষানো যায়। তো গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই স্টে হ্যাপি, স্টে কুল, নেভার ব্রেক ফর সামবডি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ বিকজ ইট ক্যান চেঞ্জ এভরিথিং।